দাঁড়িয়ে আছি এখন ট্রি হাউসটার উপরে, আর এই সাসপেনশন এফেক্টটা আমার দুর্ধর্ষ লাগে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল গাছটা, যে গাছটাকে কেন্দ্র করে এই ট্রি হাউসটাকে বানিয়েছে। তো দেখুন কিরকম একটা সুন্দর ক্যানোপি টাইপের মতন করে রাখা আছে। ইটস আ কাইন্ড অফ সুইং সর্ট অফ ফিলিংস। আর সব থেকে বড় কথা হচ্ছে একদম প্রকৃতির মধ্যে থেকে আপনারা প্রকৃতিকে এনজয় করতে পারবেন যদি এই জায়গাটাতে থাকেন। তো বাট ওই সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলস, আর তার সাথে সাথে শুনতেও পাচ্ছি ওয়াটারফলসের আওয়াজ। আর এটার আর একটা যেটা বেনিফিট সেটা হচ্ছে যে সানাঘাগরা ওয়াটারফলস এখান থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে। আর যেটা হচ্ছে সব থেকে এইখানের বেশি ইন্টারেস্টিং জায়গা, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো রিভার বেডটা। জলটা ভীষণ ঠান্ডা, ভালো কিন্তু স্রোত আছে। সামনে দেখুন একটা ট্রাক পুরো উল্টে পড়ে আছে। এই মোস্ট প্রবলি এই বাজে রাস্তা দিয়ে যাওয়ার জন্যই বোধহয় এই অবস্থা হয়েছে, এত প্যাথেটিক রোড। কেওনঝড় ভ্রমণের আজ চতুর্থ এবং শেষ দিন। কলকাতা থেকে শুরু হওয়া আমাদের এই সুন্দর যাত্রায় প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কেওনঝড়ের পথের নানা মুহূর্ত। তারপর গত 2 দিন ধরে ঘুরে দেখিয়েছি কেওনঝড়ের অসাধারণ সব সাইট সিন স্পট। আর আজ আমাদের বাড়ি ফেরার পালা। তবে ফেরার পথেও রয়েছে দারুণ কিছু চমক। আজ আপনাদের নিয়ে যাব কেওনঝড়ের এক অন্যতম সুন্দর এবং মাস্ট ভিজিট ডেস্টিনেশন সানাঘাগরা ওয়াটারফলসে। প্রকৃতির মাঝে অবস্থিত এই মনোমুগ্ধকর জলপ্রপাত একদম মিস করার মতো নয়। আর শুধু এইটুকুই নয়, আজকের ব্লগে রয়েছে আরো একটা স্পেশাল সারপ্রাইজ লোকেশন, যেটা হয়তো আপনাদেরকেও অবাক করে দেবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক কেওনঝড় ভ্রমণের শেষ দিনের এই স্পেশাল জার্নিটা। চলে এসেছি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে আপনাদের কাছে নিয়ে যাব সানাঘাগরা ওয়াটারফলস দেখতে, তারপর বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তবে কলকাতায় যাওয়ার পথে কিন্তু আপনাদেরকে একটা অসাধারণ জায়গাতে নিয়ে যেতে চলেছি, সেটা জানার জন্য এন্টায়ার এপিসোডটা আপনাদেরকে দেখতে হবে। এখানে যে ট্রি হাউসটা আছে সেই ট্রি হাউসটাতে এখন উঠছি, আর আপনাদেরকে দেখাবো ট্রি হাউসের উপর থেকে কিরকম লাগে ভিউটা। ট্রি হাউসটা না পুরো একদম যে স্টেয়ার্সগুলো আছে একদম কাঠের স্টেয়ার্স, দারুণ সুন্দর লাগছে, বেশ একটা অন্যরকমের একটা মানে অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। আর ট্রি হাউসটা ইটসেলফ ভীষণ সুন্দর। দুটো দিকে কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা, যাতে একটা প্রপার সতর্কতা বজায় থাকে। দেখতেই পাচ্ছেন দুটো দিক পুরো নেট দিয়ে ঘেরা। দাঁড়িয়ে আছি ট্রি হাউসে। জানেন তো, বহুদিনের ইচ্ছা ছিল একটা ট্রি হাউসে এসে একটা হলিডে ভ্যাকেশন কাটাবো। এটা যদিও বা সেরকম প্রপার ট্রি হাউস নয়, বাট এই বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার। আমার অসাধারণ লাগছে এই জায়গাটাতে উঠে এসে। এখানটাতে দেখুন একটা গাছ আছে, আর তার সাথে এখানে দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, জাস্ট ভীষণ সুন্দর লাগছে। আসুন একবার আপনাদেরকে দেখাই ট্রি হাউসটা পুরোটা ঘুরিয়ে। এটা হলো ট্রি হাউসটা। ট্রি হাউসের উপরটা কিন্তু পুরো খড় দিয়ে সাজানো এবং খড় দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল গাছটা, যে গাছটাকে কেন্দ্র করে এই ট্রি হাউসটাকে বানিয়েছে। আর এখানে দেখুন অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরোটাতে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আসুন একবার দেখাই আপনাদেরকে। দেখুন ওইদিকে একটা টেবিল ছিল, এখানেও একটা সেম, এইখানেও আর একটা টেবিল আছে, আর একটা ওই সাইডেও একটা টেবিল আছে। এবার আসুন আপনাদেরকে দেখাই ট্রি হাউস থেকে অন্য পারে যাওয়ার একটা অসাধারণ ব্রিজ করেছে, যেটা এক কথায় দুর্দান্ত। চলুন একবার দেখানো যাক। আর এই যে বলছিলাম আপনাদেরকে যে ট্রি হাউস থেকে এই যে ব্রিজটা আছে, এটা হলো এই ব্রিজটা। এখানটা নামতেই না তবে সেটা ভাইব্রেট মতন করছে। আসুন দেখাই, রিয়েলি বিউটিফুল। ও ওয়াও, a kind of swing sort of feelings. এই যে ব্রিজটা, এটা একদম এইখান থেকে একদম লাস্ট এন্ডে গিয়ে ফিনিশ হয়েছে। ওইদিকেও একটা গাছ আছে যার সাথে এটাকে পুরো কানেক্ট করেছে।
দাঁড়িয়ে আছি এখন ট্রি হাউসটার উপরে, আর এই সাসপেনশন এফেক্টটা আমার দুর্ধর্ষ লাগছে। দেখুন প্রপার্টিটা কীরকম লাগছে এই ট্রি হাউসের উপর থেকে দেখতে। আমার এখন মনে হচ্ছে আমি আগে কেন আসলাম না, আজকে চেকআউটের দিনে এখানে আসলাম, এর আগে আসলে কিন্তু আরও ভালো লাগতো। যাই হোক, কোনো অসুবিধা নেই, দেখিয়ে দিলাম আপনাদেরকে। যদি কেওনঝড় আসেন এইখানটা কিন্তু থাকার জন্য অবশ্যই ভাবতে পারেন। জায়গাটা আনডাউটেডলি খুব সুন্দর। আর এটার আর একটা যেটা বেনিফিট সেটা হচ্ছে যে সানাঘাগরা ওয়াটারফলস এখান থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে। এবার টাটা বাই বাই করে বেরানোর পালা। আবার হয়তো এরকম কোনো একটা প্রপার্টিতে চলে যাব এবং নিয়ে যাব আপনাদেরকে একদম প্রকৃতির সান্নিধ্যে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কেওনঝড়ে আসার প্ল্যান করেন আপনারা কিন্তু এই প্রপার্টিটাতে থাকার কথা ভাবতেই পারেন, বিকজ আমার দারুণ লেগেছে। স্পেসও দেখেছেন, রুম বিশাল স্পেসিয়াস, বাইরেটাও খুব সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে একদম প্রকৃতির মধ্যে থেকে আপনারা প্রকৃতিকে এনজয় করতে পারবেন যদি এই জায়গাটাতে থাকেন। তো কেওনঝড় প্রপার টাউনে তো অনেক হোটেল আছে, অনেক হোটেল আছে, প্রচুর ভালো রেটিংস আছে, সেগুলো আপনারা দেখতেই পারেন। বাট এইটা কিন্তু একদম প্রকৃতির মধ্যে থাকার জায়গা, তো খুবই সুন্দর, থাকার জন্য ভাবতেই পারেন। সানাঘাগরা ওয়াটার ক্যাম্পে ঢুকলাম। এখানে গাড়ির পার্কিং হচ্ছে 40 রুপিস, আর পার হেড এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে। হচ্ছে পার্কিং এরিয়াটা, দেখুন বিশাল আকার পার্কিং জোন। আর এখানে কিন্তু প্রচুর ফুড স্টল আছে, প্রচুর ফুড স্টল এখানে অ্যাভেলেবেল আছে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এইটা হচ্ছে বোটিং কাউন্টার। এখানে পার হেড 30 রুপিস করে টিকিট কেটে বোটিং করতে হয়। সানাঘাগরা ওয়াটারফলসের এই এরিয়াটা কিন্তু বিশাল আকার জায়গার উপর নির্মিত। দেখতেই পাচ্ছেন প্রচুর বড় একটা পার্ক এখানে আছে, তার সাথে বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, প্রচুর লোক বোটিং করছে এখানে। একটা বিশাল আকার জায়গার উপরে নির্মিত, খুব সুন্দর। আমি এখন চলে এসেছি এখানের যে বোটিং যেখান থেকে হয় সেই জায়গাটাতে। প্রচুর লোক এখানে বোটিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বোটিং করার জন্য 30 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে, আর 15 মিনিটস করে অ্যালাউড আছে। আমি ওই স্ট্রেট ওখান থেকে হেঁটে আসলাম। এখান থেকে প্রায় 300 মিটার্স আপনাকে যেতে হবে সানাঘাগরা ওয়াটারফলসটা দেখার জন্য। তো দেখুন কীরকম একটা সুন্দর ক্যানোপি টাইপের মতন করে রাখা আছে। এই রাস্তা দিয়ে আপনাকে স্ট্রেট হেঁটে যেতে হবে। আর আপনি কিন্তু ডান দিকে এই যে সুন্দর লেকটা বানানো, এটা কিন্তু দেখতে পাবেন যখন যাবেন। বিশাল বড় একটা পার্ক এখানে। পার্কের মধ্য থেকে ঘুরে আসতে আসতেই অনেকটা সময় কেটে গেল। বাট ওই সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলস, আর তার সাথে সাথে শুনতেও পাচ্ছি ওয়াটারফলসের আওয়াজ। চলুন এবার আপনাদেরকে ভিউটা দেখানো যাক। সানাঘাগরা ওয়াটারফলস, অ্যান্ড হিয়ার ইট ইজ। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্যের নাম সানাঘাগরা ওয়াটারফলস। আপনারাই দেখে নিন তার সৌন্দর্যটা। এখানে চারিপাশে রয়েছে সবুজে ঘেরা পাহাড়, আর তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। পুরো দৃশ্যটাই যেন এক জীবন্ত ছবির মতো। জলপ্রপাতের গর্জন, প্রকৃতির নীরবতা একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ অনুভূতি। And পৌঁছে গেছি ফাইনালি সানাঘাগরা ওয়াটারফলস। জাস্ট লুক অ্যাট দ্য ওয়াটার ফ্লো।
হিউজ ওয়াটার ফ্লো, জাস্ট হিউজ ওয়াটার ফ্লো। আমি এখান থেকে লিটারেলি ভিজে যাচ্ছি। এখানে এলে মনে হয় শহরের সমস্ত কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায়। আর কেওনঝড়ে এলে এই জায়গাটা একদম মিস করবেন না আপনারা। কেমন লাগলো বলুন ওয়াটারফলসটা? এই এরিয়াটা এত বিশালাকার যে আপনারা চাইলে কিন্তু এখানে অলমোস্ট হাফ অফ দ্য ডে কাটাতে পারেন। বিশাল বাচ্চাদের এনজয়মেন্টের জন্য পার্ক আছে, বোটিং আছে, দেখালাম আপনাদেরকে যেরকম। অলমোস্ট হাফ অফ দ্য ডে এখানে আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। পার্কটা এতটাই বড় যে আপনারা যদি টোটাল পার্কটা কভার করতে চান ভালো করে ঘুরতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর তার সাথে যদি বোটিং করেন তো সেটার অ্যানাদার 15 মিনিটস, প্লাস ওয়াটারফলসের জন্য আসছেন যখন ওয়াটারফলসে তো টাইম কাটাবেনই, সেটারও একটা সময় আছে। তো সব মিলিয়ে মিনিমাম 1 ঘন্টা এইখানের জন্য আপনাকে রাখতেই হবে। তবে ট্রাস্ট মি, 1 ঘন্টাটা কিন্তু লাইফের সেরা সময় হতে চলেছে। আর সাথে বাচ্চা থাকলে তারা দারুণ এনজয় করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফুড স্টল আছে, স্ন্যাক্সের দোকান, ফ্রুটসের দোকান, প্রচুর দোকান আছে। আর এইটা হলো এন্টায়ার পার্কিং এরিয়াটা। এই যে কলকাতার বোর্ড দেখিয়ে দিল, ডান দিকে আমরা এবারে নিচ্ছি কলকাতা যাওয়ার জন্য। কেওনঝড় আমাদের ঘোরা কমপ্লিট, আমরা ভালোই ঘুরলাম কেওনঝড়। সামনে কলকাতার বোর্ড দেখতে পাচ্ছেন, বাঁ দিকে আমাদেরকে নিতে হবে এখান থেকে 345 কিলোমিটার কলকাতা। আমাদের বাড়ি এখান থেকে 352 কিলোমিটার, প্রায় 8 আওয়ার্সের জার্নি। আর এখন ঘড়িতে বাজে 12:40। কলকাতা ফেরার আজকের আমাদের ফার্স্ট টোল প্লাজাতে আমরা পৌঁছে গেলাম, জাস্ট কেওনঝড় থেকে বেরিয়েই এই টোল প্লাজাটা। এখন ঘড়িতে বাজে 12:50। আমরা কলকাতা থেকে কেওনঝড় আসার দিন রাত্রিবেলায় দেখাচ্ছিলাম যে বাজে রাস্তা, অলরেডি এখন আমরা চলেছি সেই বাজে রাস্তা দিয়ে। ফরচুনেটলি এখন দিনের বেলা অনেকটা দেখে সাবধানতা নিয়ে যাওয়া যাচ্ছে।
আমরা পৌঁছে গেলাম সেই খারাপ রাস্তাটিতে। খড়গপুর এখান থেকে আরো 179 কিলোমিটার। শিমলিপাল ফরেস্টে ঢোকার জন্য দুটি এন্ট্রি গেট আছে, আর এটি হলো যোশীপুরের দিক থেকে এন্ট্রি গেটটি। যোশীপুর থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট 1.7 কিলোমিটার আমরা যাব রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্ট। আপনাদেরকে বলছিলাম যে কলকাতা যাওয়ার পথে থাকবে একটা সারপ্রাইজ, তো এটাই হচ্ছে সেই সারপ্রাইজ, রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্ট। দেখতে থাকুন ঠিক কি আছে এখানে, এটা একটা বিশাল বড় সারপ্রাইজ আপনাদের সবার জন্য। এই যেখানে বোর্ডে লেখা ক্রোকোডাইল প্রজেক্ট রামতীর্থ, এখান থেকে আর জাস্ট 1.2 কিলোমিটার। লেফট হ্যান্ড সাইডের দিকটা আমাদেরকে নিতে হবে, দেখুন রামতীর্থ বলে লেখা আছে। জাস্ট 2 মিনিটে আমরা পৌঁছে যাব। সরি, রাইট হ্যান্ড সাইডে, নট লেফট হ্যান্ড সাইড। জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্টে ঢোকার আগের রাস্তার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা পৌঁছে গেছি রামতীর্থ নেচার ক্যাম্প, আর এখানে গাড়ি পার্কিং ফিস দেখছেন লেখা আছে 4 হুইলারে 30 টাকা, 2 হুইলারের 20 টাকা, সাইকেল 10 টাকা, 6 হুইলার হলে 60 রুপিস। তো আমরা এখন গাড়িটা পার্ক করছি, করে ভেতরে ঢুকবো। এই হলো টিকিট কাউন্টার, আর এটি সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শিমলিপাল ফরেস্ট আপনারা যখন সাফারি করবেন তখন কোন কোন জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে, কোথায় কোথায় দাঁড়াবে, কোথায় ফুড এবং সমস্ত কিছুর ব্যবস্থা আছে, সমস্ত ডিটেলস দেখুন আপনারা এই চার্টটার মধ্যে পেয়ে যাচ্ছেন। কোথায় নাইট স্টে আছে, কোথায় জল খাওয়ার জায়গা আছে, লাঞ্চের জায়গা, টয়লেটের জায়গা, এন্টায়ার ডিটেলস এই চার্টটার মধ্যে দেওয়া। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন দিকে কি আছে। যেমন লেফট হ্যান্ড সাইডে আছে দেবাস্থলী কটেজ, ওই যে হচ্ছে কটেজ, তার সাথে এখানে কোথায় কিচেন ডাইনিং, কোন দিকটাতে রিভার ভিউ, সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা পিছন দিকে টিকিট কাউন্টার দিয়ে গেট দিয়ে ঢুকলাম, তার বাঁদিকেই ছিল অ্যাস্ট্রাল গার্ডেন, আর এই বাঁদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কটেজটা। এবার সোজা চলে গেলে আমরা পাবো হচ্ছে রিভার ভিউ। ড্রয়িং করেও এই জায়গাটাতে বুঝিয়ে দেওয়া কোথায় কি আছে ক্রোকোডাইল রিসার্চ সেন্টারের। এসে পৌঁছেছি রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্টে, আর এই জায়গাটির কথাই আপনাদেরকে বলছিলাম যে এটি কিন্তু এক অন্যতম সারপ্রাইজ। এই জায়গাটি খুবই ইন্টারেস্টিং, আর এখানে কুমিরের সংরক্ষণ এবং ব্রিডিং এর কাজ করা হয়। যদি ওয়াইল্ড লাইফ বা নেচারের প্রতি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই জায়গাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। রাইট হ্যান্ড সাইডে আছে প্রচুর বাগান, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুরো কভার করে রাখা। কি এখানে আছে ক্রোকোডাইল? এই যে ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার, এই একদম সেকেন্ড পয়েন্টটাতে দেখা যাচ্ছে ক্রোকোডাইল।
সত্যি বলতে এইভাবে ক্রোকোডাইলদের দেখতে পাওয়া একেবারেই অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি জানি আমার ক্যামেরা ততটা জাস্টিফিকেশন করতে পারেনি, কারণ অনেকটাই দূরে ছিল কুমিরগুলি। ব্রিডিং সেন্টারে লেফট হ্যান্ড সাইডেই আছে একটা ওয়াশরুম, আর তার পাশে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন একটা পার্ক আছে বাচ্চাদের জন্য। এখানে একটি অর্কিডেরিয়ামও রয়েছে। দেখুন অর্কিডেরিয়ামটা কিন্তু বিশাল আকার জায়গা জুড়ে। রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্টের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা হলো এই প্রজেক্ট ধরে একদম এন্ডে যখন আপনারা হেঁটে যাবেন পৌঁছে যাবেন কিন্তু একটা রিভার বেডে। আর যেটা হচ্ছে সব থেকে এইখানের বেশি ইন্টারেস্টিং জায়গা, আপনাদেরকে এখন আমি নিয়ে চলেছি রিভার বেডটা দেখানোর জন্য। চলুন আমার সঙ্গে। আমি কিন্তু সামনে অলরেডি রিভারটা দেখতে পাচ্ছি আর জলের আওয়াজও পাচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ওই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসলাম, আর এই কিছুটা হেঁটে আসতেই পৌঁছে গেলাম একদম এন্ডে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো রিভার বেডটা। চলুন এবার আপনাদেরকে এখানে নিয়ে যাই। আমি এখান থেকে বেশ ভালো ওয়াটার ফ্লো দেখতে পাচ্ছি, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। আর এই আমি চলে আসলাম রিভার বেডে। রিভার বেডের উল্টো দিকেই দেখুন একটা মন্দির, আর এই হলো রিভার। ওয়াও, জাস্ট ঢেউটা দেখুন। আমি চলে এসেছি একদম রিভার বেডটাতে, আর এই দেখুন নদীর জল এরকম ভাবে যাচ্ছে। আমি রকের মধ্যে এসে বসে পড়েছি। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, জাস্ট দারুণ লাগছে। ভালো লাগলো, ভালো লাগলো। ভালো লাগলো। কেওনঝড় থেকে রামতীর্থ ক্রোকোডাইল প্রজেক্টের দূরত্ব 67 কিলোমিটার, এবং যেটি আপনারা 1.5 ঘন্টার মতো সময়ে পৌঁছে যাবেন। আমরা বেরিয়ে পড়লাম ক্রোকোডাইল প্রজেক্ট থেকে, আর এবারে আমাদের ডাইরেক্ট বাড়ি ফেরার পালা। তবে প্রকৃতির এই অপূর্ব রূপ দেখতে দেখতে ফিরতে কিন্তু দারুণ লাগছিল। বাপরে বাপ, দেখছেন আপনারা রাস্তার অবস্থা? একদম জঘন্য অবস্থা, খুবই বাজে, খুবই বাজে অবস্থা। এত কেয়ারফুলি আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে যে বলার মতন নয়। সামনে দেখুন একটা ট্রাক পুরো উল্টে পড়ে আছে। এই মোস্ট প্রবলি এই বাজে রাস্তা দিয়ে যাওয়ার জন্যই বোধহয় এই অবস্থা হয়েছে। এত প্যাথেটিক রোড, এ বাবা কি অবস্থা, এ বাবা দেখুন পুরো ট্রাক উল্টে গেছে। ও গড, দেখুন রাস্তার কি সাংঘাতিক প্যাথেটিক অবস্থা। আমরা এই রাস্তা যাওয়ার দিন রাত্রিবেলায় ক্রস করেছিলাম, বুঝতে পারছেন কতটা রিস্কের মধ্যে দিয়ে আমরা গেছি। অবশেষে আমরা পেলাম ভালো রাস্তা। উফ, এই আগের রাস্তাটা সত্যিই পেনফুল ছিল।
গাছগুলো কি ভালো লাগছে। আমরা বিষয় পৌঁছে গেলাম অলরেডি, সামনে এগিয়ে চলেছি বাংরিপোষির দিকে। আর দেখুন বাহাতে একটা কি সুন্দর মন্দির পড়লো, খুব সুন্দর এখানের মন্দিরগুলো। এখন ঘড়িতে বাজে 4:15। আমরা কেওনঝড় যাওয়ার সময়ও এই স্ট্রেচটাতে একদম ট্রাফিক পেয়েছিলাম, আজকেরও সেম, পুরো এই পাহাড়ের রাস্তাটা একদম ট্রাফিক। আমরা লাঞ্চে দাঁড়িয়ে পড়লাম খয়েরি রিসর্টে। আমি খয়েরি রিসর্টের ভেতরটা আজকে দেখাচ্ছি না, কারণ আমি আমার বাংরিপোষির এপিসোডে পুরো খয়েরি রিসর্টের ডিটেলস আমি শেয়ার করেছিলাম। যদি জানার হয় খয়েরি রিসর্টের ব্যাপারে, ওটা দেখে নিতে পারেন। আমাদের আজকে জার্নি 2 নম্বর টোল প্লাজাতে আমরা ঢুকতে চলেছি। এটা বাংরিপোষি ক্রস করার পরে এই টোল প্লাজাটা। পৌঁছালাম টোল প্লাজাতে। বাংরিপোষি ক্রস করার পরেই এই টোল প্লাজাটা আপনারা পাবেন। আমরা বাহারাগোড়া ঢুকলাম আর বাঁ দিকটা চলে গেল টাটা নগর। আমরা এখন ডান দিকে কলকাতার দিকে নেব। গোপীবল্লভপুর ক্রস করছি এখন। গোপীবল্লভপুর ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছি। and we are ঝাড়গ্রাম এখান থেকে 31 কিলোমিটার, কলকাতা 176 কিলোমিটার। আমরা আমাদের জার্নি 3 নম্বর টোল প্লাজাতে ঢুকছি। এটা বালিভাসাতে টোল প্লাজাটা। লোধাসুলির ক্রস করার পরে আপনারা কলকাতা ফেরার পথে এই টোল প্লাজাটা পাবেন। এই যে বাঁ দিকে আমরা খেমাসুলি ট্রেনের স্টেশন ক্রস করলাম, আর এই দেখুন মালগাড়িও যাচ্ছে খেমাসুলি। এখন ঘড়িতে বাজে 6:20। আমরা ক্রস করছি খেমাসুলি। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আর এখনো আমাদের প্রায় 150 কিলোমিটার, 3 ঘন্টা 10 মিনিট সময় লাগবে পৌঁছতে। সন্ধ্যা নেমে গেল, কিন্তু ইলেকট্রিকের আলোতে চারিদিক ভরে গেছে, আর তার সাথে আকাশটাও বেশ নীলাভ, অপূর্ব সুন্দর লাগছে সবটা মিলিয়ে। আমরা খড়গপুর পৌঁছে গেলাম, আর এখন বাজে 6:26। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা এবার আমরা ক্রস করব এই ফ্লাইওভার থেকে নেমে। অ্যান্ড এটা দেখুন দারুণ লাগছে, কিন্তু এই লাইটের সাথে ব্লু স্কাই জাস্ট অসাধারণ দেখাচ্ছে পুরো এন্টায়ার রোডটা। ওয়াও! কোলাঘাট এখান থেকে 52 কিলোমিটার, আর কলকাতা 130 কিলোমিটার। ডেবরা টোল প্লাজাতে আমরা পৌঁছলাম, আর এখন 7:50 বাজে ঘড়িতে। আমরা এখন রাতুলিয়া ক্রস করছি, আর এবার আগিয়ে চলেছি পাঁশকুড়ার দিকে। তারপর আমরা পৌঁছবো কোলাঘাট। এখন ঘড়িতে বাজে 8:05। দেখিয়ে দিই টাইমিংটা। 8:05 বাজে ঘড়িতে ক্রস করছি আমরা পশ্চিম নাগরা। আমরা পৌঁছালাম কোলাঘাটে।
ফাইনালি রিচড কলকাতা আফটার আ সুপার ট্যুর অ্যাট কেওনঝড়। এখন ঘড়িতে বাজে 10টা 10 আর আমরা জাস্ট সায়েন্স সিটি ক্রস করলাম।